কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি গেনবাকু ডোম বা হিরোশিমা পিস মেমোরিয়ালের সামনে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 6 আগস্ট 1945 সালে জাপানের হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার কেন্দ্রস্থলের কাছে অবশিষ্ট একটি ভবন। গেনবাকু শব্দটি কুগেনশি বাকুদান কুয়ের সংক্ষিপ্ত রূপ, যার অর্থ জাপানি ভাষায় পারমাণবিক বোমা। বোমা হামলার আগে ভবনটি হিরোশিমা প্রিফেকচারাল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন হল নামে পরিচিত ছিল, যা 1915 সালে চেক স্থপতি জ্যান লেটজেল ডিজাইন করেছিলেন। পরমাণু বোমাটি ভবনের প্রায় 600 মিটার উপরে এবং 160 মিটার দক্ষিণ পূর্বে বিস্ফোরিত হয়েছিল। যদিও এর চারপাশের প্রায় সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছিল, নিম্নমুখী বিস্ফোরণের কারণে ডোমের মূল কাঠামো অক্ষত ছিল। বোমা হামলার পরে ধ্বংসাবশেষগুলি যেমন ছিল তেমনইভাবে সংরক্ষিত আছে। আজও ডোমটি পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক শক্তির একটি স্পষ্ট প্রতীক এবং শান্তি ও নিরস্ত্রীকরণের আহ্বান হিসাবে দাঁড়িয়ে আছে। 1996 সালে গেনবাকু ডোমের ঐতিহাসিক এবং মানবিক তাৎপর্য স্বীকৃতি দিয়ে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করেছিল। পাশের এই নদীর নাম হচ্ছে মোতোয়াসু। এই নদীতে নৌভ্রমণ করা যায়। আপনারা এখান থেকে সরাসরি মিয়াজিমা দ্বীপেও যেতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি চিলড্রেন পিস মনুমেন্টে। এটি 9 মিটার উঁচু। এটি হল সাদাকো সাসাকি এবং হিরোশিমায় পারমাণবিক বোমা হামলায় নিহত হাজার হাজার শিশুর স্মরণে শান্তির একটি স্মৃতিস্তম্ভ। হিরোশিমায় যখন পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তখন সাসাকির বয়স ছিল 2 বছর। 11 বছর বয়সে সাদাকোর লিউকেমিয়া ধরা পড়ে। 1000টি অরিগামি সারস ভাঁজ করলে ইচ্ছা পূরণ হয়। এই জাপানি কিংবদন্তি থেকে অনুপ্রাণিত হয়ে সে কাগজ এবং অন্যান্য উপকরণ দিয়ে সারস ভাঁজ করা শুরু করে। সাসাকি 12 বছর বয়সে মারা যায়। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে কাগজের সারস রেখে যায়। এখন দেখা যাচ্ছে হিরোশিমা ভিকটিম মেমোরিয়াল সেনোটাফ। এটি নিহতদের আত্মার আশ্রয়ের প্রতীক। সেনোটাফটি পিস মেমোরিয়াল পার্কের মাঝে অবস্থিত। এটি আমাদের মনে করিয়ে দেয় সেই ভয়াবহ স্মৃতি এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা। আমরা এখন হিরোশিমা পিস মিউজিয়াম যাচ্ছি। পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা তুলে ধরা এবং বিশ্ব শান্তির পক্ষে কথা বলার জন্য 1955 সালে এটি স্থাপনা করা হয়।
সেই ভয়াবহ ঘটনার আগের আর পরের ছবি। এখানে সিমুলেট করা হচ্ছে কিভাবে বম্ব ফেলা হয়েছিল। সেই ভয়াবহ ঘটনার আরও কিছু নিদর্শন। খুবই হৃদয় বিদারক সব স্মৃতি এখানে সংরক্ষণ করা আছে। যারা দেখতে এসেছে তাদের বেশিরভাগের চোখে পানি। খুবই স্পর্শকাতর একটি জাদুঘর। এই যে সাদাকু, মেয়েটা কাগজের সারস বানিয়েছিল তার উইশ পূরণ করতে। কিন্তু সত্যি কি আমরা পেরেছি বিশ্বে শান্তি কায়েম করতে?
খুবই হৃদয় বিদারক অভিজ্ঞতা। মনটা খুবই খারাপ হয়ে গেছে। এখন নদীর পাড়ে বসে আছি, কিন্তু মন থেকে সেই ভয়াবহতা সরাতে পারছি না। এখন চেরি ব্লসমের সময়। কি সুন্দর চারপাশ। আপনারা জাপানে এলে অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে।